আপনি আগামী সংসদ নির্বাচনে, জাতীয় নির্বাচনে কাকে ভোট দিতে চান? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে ধন্যবাদ আপনি আসলে এইভাবে সাক্ষাৎকার নেওয়ার জন্য। আসলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দিতে চাই সেটা অবশ্যই বিগত দিন যাদেরকে আমরা ভোট দিয়েছি তাদের থেকে আমরা আউটপুট কিছু পাইনি। সত্যি কথা হচ্ছে কি, সবাই এসছে তাদের স্বার্থ গোছানোর জন্য। ওরা রাজনীতি করার উদ্দেশ্য হচ্ছে যে পকেট ভারী করা, ক্ষমতা দেখানো, মানুষকে কিভাবে ঘায়েল করে ফেলা, টেন্ডারবাজি, মাস্তানি, নিজের পাওয়ার। অর্থাৎ আমাদের ট্যাক্সের পয়সা আমাদের থেকে ইনকাম ট্যাক্স নিচ্ছে, জিনিসপত্র মূল্য বাড়িয়ে দিচ্ছে, আমাদের থেকে বেতন নিচ্ছে। ওরা আমাদেরকে বলে যে চিনস আমরা কারা, আমরা কারা চিনস, খেয়ে ফেলবো, মেরে ফেলবো, ইত্যাদি ইত্যাদি। এমন লোকদেরকে আমরা ভোট দিয়েছি। আসলে আমি 1991 সনে ভোট দিয়েছি, 96-তে ভোট দিয়েছি, এরপরে 2007-এ ভোট দিয়েছি। এই যারা বিগত সরকার ছিল তাদেরকে ভোট দিয়েছি। ওদেরকে ভোট দেওয়ার পরে আসলে আমরা চিন্তা করেছি যে স্বাধীনতার পর এই দেশটায় আমরা স্বাধীনভাবে বসবাস করব, চলাফেরা করব, মানুষ ভালো থাকবে, সুখে থাকবে। কিন্তু মানুষ কেউ সুখে থাকতে পারেনি। কারণ হচ্ছে কি, যারা ক্ষমতা আছে তারাই শুধু সুখে ছিল, তারা বৃত্তশালী হয়েছে, ব্যবসায়ী হয়েছে, সকল কিছুর মালিক হয়েছে। আমরা এই জন্য চেঞ্জ, আমরা চাচ্ছি নতুন কিছু আসুক, নতুন একটা বাংলাদেশ, নতুন একটা বাংলাদেশ, নতুন কাউকে আমরা বলতে চাই। আলহামদুলিল্লাহ। আপনি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনি কি আশা করেন? ক্ষমতা আসলে ওনাদের থেকে কি আশা করেন? আসলে জামাত ইসলামী, হ্যাঁ আপনি আসলে বুঝতে পেরেছেন, নতুন কিছু বলতে ইসলামপন্থীদেরকে ভোট দিতে চাচ্ছি। ইসলামপন্থীদের মধ্যে একমাত্র দল জামাত ইসলামী দেখা যাচ্ছে মোটামুটি পরিপূর্ণ বলতেছে ওদের যে শিক্ষা দীক্ষা, ওদের যে পরিকল্পনা, ওদের যে ক্যাডার ভিত্তিক, স্তর ভিত্তিক ক্রমান্বয়ে ওরা যে উপর দিকে উঠতেছে, একমাত্র ওরাই পরিপূর্ণ দল আমি দেখছি। কারণ হচ্ছে যে ওরা যে রাজনৈতিক দল করে, ওদের মধ্যে প্রশিক্ষণ আছে, ওদের মধ্যে সততার সততা ইত্যাদি ওদের প্রশিক্ষণ আছে, দেশপ্রেম, হ্যাঁ রাইট বলছেন। ওই দেশপ্রেমটা ওরা আসলে বারবার পরীক্ষিত। ওদেরকে বিভিন্নভাবে ঘায়েল করতে চেয়েছে, ওদেরকে হত্যা করতে চেয়েছে, নিষ্পেষ করতে চেয়েছে। ওরা কিন্তু এই দেশে বিলীন হয়ে যায়নি একেবারেই। ওরা যেই কোনোভাবে এই দেশের মধ্যে, এই দেশকে ভালোবাসে, এই দেশে আঁকড়ে রয়েছে। এই জন্য আমার মনে হয় ইসলামী দলগুলোর মধ্যেই তারা একে আছে। জামাত ইসলামীকেই আমরা আশা করি ভালো কিছু করবে। আমি আমার বন্ধু বান্ধব যারা ইউটিউবের মাধ্যমে দেখছেন, আমরা চাই একটু পরিবর্তন হলে এরা দুইটা জিনিস চায়। আসলে দুনিয়ায় মানুষকে শান্তি দিতে চায় এবং তারা জবাবদিহিতার মাধ্যমে আল্লাহর কাছে ওরা জবাবদিহি করতে চায়। এই জন্য আমরা চাচ্ছি বুঝে শুনে যাদেরকে বিগত দিয়েছে তাদের সাথে কম্পেয়ার করে এই দলটাকে ভোট দিয়ে বিজয়ী করে এই দেশটাকে শান্তিপূর্ণ একটা দেশ, সুন্দর দেশ, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ভালো দেশ তৈরি করুক। আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আপনাকে ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান।